আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহররমের রোজা গুনাহ মোচনের সুবর্ণ সুযোগ। প্রিয় দর্শক, ইসলামী বছরের প্রথম মাস মুহররম। এটি সম্মানিত 4 মাসে একটি। এই মাসে আল্লাহর নিকট নেক আমলের গুরুত্ব অনেক বেশি। সহিহ মুসলিমের 1163 নম্বর হাদিসে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পর সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররম। রমজানের রোজা যেন আকাশ ছোঁয়া এক মহামর্যাদা, আর তারপর মুহররমের রোজা সেই আকাশে উঠে উজ্জ্বল তারা হয়ে চলে। এই মাস আল্লাহ নিজ নামে অভিহিত করেছেন শাহরুল্লাহ। এটি শুধু একটি ক্যালেন্ডারের সূচনা নয়, বরং আত্মার পবিত্রতা ও তাকওয়ার সূচনা। আরেকটি হাদিসে আছে, আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটি বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ! একটি রোজা রাখার দ্বারা বিগত 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আশুরা একটি দিন যার গভীরে আছে রহমতের সাগর। একটি রোজা আর আল্লাহ পাক বিগত 1 বছরের ছোটোখাটো গুনাহগুলো মুছে দেন। এটি যেন তওবার অশ্রুতে ধুয়ে ফেলা পুরানো ভুলের নরম খাতা। এমন ফজিলতবান দিন উপেক্ষা করার মতো নয়, বরং হৃদয়ে গেঁথে রাখার মতো। আরেকটি সহিহ মুসলিমের 1134 নম্বর হাদিসে আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন, সাহাবাদেরও রোজা রাখতে বললেন। তখন সাহাবারা বললেন, ইহুদি খ্রিস্টানরাও তো এই দিনটিকে অত্যন্ত গুরুত্ব দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরবর্তী বছর ইনশাআল্লাহ আমরা 9 তারিখেও রোজা রাখব। রাসূলের সুন্নাতে ছিল অনন্য কৌশল, তাওহীদের স্বতন্ত্রতা। তিনি চাননি যেন মুসলমানদের রোজা ইহুদি খ্রিস্টানদের মতো হয়। তাই তিনি ইচ্ছা প্রকাশ করেন 9 ও 10 তারিখে রোজা রাখার। এটি শুধু ইবাদতের নয়, বরং পরিচয়ের, আদর্শের এবং দিনের নিজস্বতা বজায় রাখার এক সুশোভিত আহ্বান। প্রিয় দিনী ভাই ও বোনেরা, মুহররম শুধু ক্যালেন্ডারের প্রথম মাস নয়, বরং এটা একটি আত্মিক জাগরণের সময়। এই মাস আমাদের দাওয়াত দেয় আত্মশুদ্ধি, গুনাহ মোচন এবং রাসূলের সুন্নাহ ধারণ করার। আসুন আমরা রোজা রাখি, তাওবার চাদরে জড়াই নিজেদের অন্তর, আল্লাহর সন্তুষ্টি অর্জন করি, আর নতুন হিজরি বছর হোক এক নতুন তাকওয়ার প্রতিজ্ঞায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপরোক্ত হাদিসের উপর আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।